নেতার বিরুদ্ধে বলো, নেত্রীর বিরুদ্ধে বলো, সব ষড়যন্ত্র আমরা মেনে নেব। কিন্তু আমার রাসূল, যাকে আল্লাহ সারে পাওয়ার দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে, জিহ্বা চেরে কুত্তাকে খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মুসলমানদের ইমোশন নিয়ে খেলা করবে না। কারণ যে মুসলমান রাত 12টার পরে জেগে থাকতে জানে, ওই মুসলমান তোমাকে শায়েস্তা করতে জানে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কাশ্মীর, মায়ানমার, ফিলিস্তিন, ইরাক, ইরান, সোমালিয়া, চেচনিয়া, বসনিয়া, ভারত, চীনের উইঘুর, তাম পৃথিবীতে মুসলমান বড়ই কষ্টের ভিতরে মানবতার জীবন যাপন করতেছে। মুসলমানকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়। আমরা বলতে চাই, ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, একজন মানুষকে হত্যা করা হলে, একজন অমুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা, তাদেরকে যদি আপনি হত্যা করেন, তাহলে পৃথিবীর সমস্ত মানবতাবাদীরা সেমিনার করবে, সিম্পোজিয়াম করবে, মিছিল করবে, রাস্তায় নামবে। সারা পৃথিবীতে আমরা যেদিকেই তাকাই সেদিকে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। জাতিসংঘ একটিবারের জন্য প্রতিবাদ করতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই, পৃথিবীবাসী যদি আবারও বাঁচতে চাই, 57টি মুসলমান রাষ্ট্র আছে পৃথিবীতে বর্তমানে। 57টি মুসলমান রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বাঁচার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য স্বতন্ত্র একটি জাতিসংঘ তৈরি করতে হবে। নচেত বিশ্বের মুসলমানের বাঁচার কোনো পথ এবং পদ্ধতি খোলা থাকবে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। প্রিয় ভাইরা আমার, রাত প্রায় 12টা পার হয়ে গেছে। এখন ঘুমার সময়। যদিও ঘুমার সময়, ইমানের জন্য, ইসলামের জন্য, আল্লাহর কোরআন যদি আমাদেরকে 1 ঘন্টা জেগে থাকতে বলে, থাকা কি যাবে? হয়তোবা মমতাজ এসেছে, মমতাজের কনসার্টে রাতের পর রাত অতিবাহিত করেছেন। ওর কনসার্টে গেলে কি নেকি হবে নাকি? এই যুবক ভাইরা একটু বলো, নেকি হবে নাকি? জান্নাত পাওয়া যাবে না জাহান্নামে যাওয়া যাবে? ওই মমতাজের দাম কি আল্লাহর কোরআনের চাইতে কম না বেশি? এই মমতাজের দাম কোরআনের চাইতে বেশি? কে বলছে রে বেশি? আচ্ছা, যা ভুলে বের হয়েছে না? প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে আমি লম্বা সময় কষ্ট দিতে চাই না। অল্প সময়ের ভিতরে আমরা একটি মেসেজ দিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ শেষ করব। আজ আমরা শুনতে এসেছি মহাগ্রন্থ আল কোরআন। আজ আমাদের অবস্থান ভালো থাকলেও সারা
পৃথিবীতে মুসলমান বড়ই কষ্টের ভিতরে মানবতার জীবন যাপন করতেছে। একটু যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? কাশ্মীর, মায়ানমার, ফিলিস্তিন, ইরাক, ইরান, সোমালিয়া, চেচনিয়া, বসনিয়া, ভারত, চীনের উইঘুর, তাম পৃথিবীতে মুসলমান বড়ই কষ্টের ভিতরে মানবতার জীবন যাপন করতেছে। মুসলমানকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়। আমরা বলতে চাই, ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, একজন মানুষকে হত্যা করা হলে, একজন অমুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা, তাদেরকে যদি আপনি হত্যা করেন, তাহলে পৃথিবীর সমস্ত মানবতাবাদীরা সেমিনার করবে, সিম্পোজিয়াম করবে, মিছিল করবে, রাস্তায় নামবে, সারা পৃথিবীকে অচল করে ফেলবে। পরিতাপের বিষয়, সারা পৃথিবীতে আমরা যেদিকেই তাকাই সেদিকে মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। জাতিসংঘ একটিবারের জন্য প্রতিবাদ করতে পারে না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা মুসলমান? আমি বলতে চাই, পৃথিবীবাসী যদি আবারও বাঁচতে চাই, 57টি মুসলমান রাষ্ট্র আছে পৃথিবীতে বর্তমানে। 57টি মুসলমান রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বাঁচার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য স্বতন্ত্র একটি জাতিসংঘ তৈরি করতে হবে। নচেত বিশ্বের মুসলমানের বাঁচার কোনো পথ এবং পদ্ধতি খোলা থাকবে না। কথা বলে ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, প্রাসঙ্গিক দু একটি কথা বলি, আমি আমার আলোচনার ভিতরে প্রবেশ করতে চাই। আজ এই তাম বিশ্বের জমিনে বারবার মুসলমানের শক্তি যাচাই বাছাই করা হচ্ছে। মুসলমানের প্রাণপ্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করা হচ্ছে, নবীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, নবীর ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? আমরা সব কিছু মেনে নিব। তুমি আমার বিরুদ্ধে বলো, আমার বাবার বিরুদ্ধে বলো, আমার মায়ের বিরুদ্ধে বলো, আমার স্ত্রীর বিরুদ্ধে বলো, স্বামীর বিরুদ্ধে বলো, বোনের বিরুদ্ধে বলো, খালার বিরুদ্ধে বলো, ফুফার বিরুদ্ধে বলো, নেতার বিরুদ্ধে বলো, নেত্রীর বিরুদ্ধে বলো, সব ষড়যন্ত্র আমরা মেনে নেব। কিন্তু আমার রাসূল, যাকে আল্লাহ সারে পাওয়ার দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে, জিহ্বা চেনে কুত্তাকে খাওয়াবে। কথা বলেন, ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইরা আমার, যে রাখাল রাজা আমার নবী সম্পর্কে বিষোদ্গার করেছে, আমাদের মাইকের আওয়াজ যদি তার কানে যায়, তাকে আমরা বলতে চাই, মুসলমানদের ইমোশন নিয়ে খেলা করবে না। কারণ যে মুসলমান রাত 12টার পরে জেগে থাকতে জানে, ওই মুসলমান তোমাকে শায়েস্তা করতে জানে। কথা বলেন, ঠিক কিনা মুসলমান? এজন্য আমরা বলতে চাই, যারা আমার রাসূলের আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কালিমা লিপন করেছে, তোমাদের চাইতে কত বড় বড় নবী বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী তারা অতীত হয়েছে। তোমাদের মতো হাজারো কোটি কোটি রাখাল রাজা যদি ময়দানে মাহশারে চিৎকার করে, সেমিনার করে, সিম্পোজিয়াম করে আমার রাসূলের আকাশচুম্বী মর্যাদা থেকে সামান্য পরিমাণ কমাই দিতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? রাখাল রাজার বাড়ি পর্যন্ত আমাদের এই আওয়াজ যদি না পৌঁছায়, মালিকের আরশে আজিম পর্যন্ত আমাদের আজকের আলোচনা পৌঁছে যাবে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই, আমার হাতে যে কোরআন, এ কোরআন বিগত 17 বছরে আমরা কোরআনের কথা বলতে পারি নাই। এর মানে নয় আমরা কোরআনের কথা বলি নাই, আমরা বলেছি। কোরআনের কথা বলা আমরা বন্ধ করি নাই। কোরআনের কথা যে ফর্সে বলা প্রয়োজন সে ফর্সে আমরা বলেছি, কিন্তু আমরা কৌশল অবলম্বন করেছি। কথা বলেন, ঠিক কিনা? এখন কোনো কৌশল নাই, এখন ডাইরেক্ট হিট হবে। কথা বলেন, ঠিক কিনা? এই ভাইরা একটু ময়দানে কি থাকতে পারবেন? যদি পুলিশ আসে অ্যারেস্ট করে, পারবেন? থাকতে পারবেন? কোরআনের কথা সভাপতির মন মতো হবে না, কোরআনের কথা এলাকার মানুষের মন মতো হবে না, কোরআনের কথা সেক্রেটারির মন মতো হবে না, কোরআনের কথা চেয়ারম্যান, মেম্বার, এসপি, ডিসি, ওসি, প্রধানমন্ত্রীর কথা মতো হবে না, কোরআনের কথা কোনো রাম বামের মন মতো হবে না।
কোরআন কোনো মানুষের রক্ত চক্ষুকে ভয় করে না। কোরআনের কথা হবে তেমন, আল্লাহর কোরআন বলতে বলেছে যেমন, কোরআন বলতে বলেছে যেমন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে কোরআন অবতীর্ণ করেছেন। যে সময়টাকে বলা হয় জাহালিয়াতের সময়, জাহালিয়াত পূর্ণ সমাজ। যে সমাজে ভাইয়ের কোনো অধিকার ছিল না, যে সমাজে মায়ের কোনো অধিকার ছিল না, যে সমাজে বোনের কোনো অধিকার ছিল না, যে সমাজে স্বামীর কোনো অধিকার ছিল না, যে সমাজে মা জাতির কোনো অধিকার ছিল না, যে সমাজে নারীদের কোনো অধিকার ছিল না, একটা নারী জন্মগ্রহণ করেছে তাকে জীবিত কবর দেওয়া হতো। আল্লাহর কোরআন প্রতিবাদ করেছেন, বিআই যামবিন কুতিলাত, কোন অপরাধের কারণে তাকে জীবিত কবর দেওয়া হয়। কোরআন আল্লাহ পাক অবতীর্ণ করলেন, গারে হিরা থেকে নিয়ে আসলেন কোরআন নামক পরশ পাথর। এই কোরআন নামক পরশ পাথরের সংস্পর্শে এসেছে যারা, সোনার মানুষে পরিণত হয়েছে তারা। খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসির, মাজার, মুআওয়িজ, তারা ছিলেন জিরো। কোরআনের কাছে আত্মসমর্পণ করার কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সফল মানুষে পরিণত হয়েছে, ঠিক কিনা? আজ আমরা শুনবো কারা সফল কারা বেফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত অবস্থায় বসে আছেন। আল্লাহ পাক সূরাতুল মুমিনুনের প্রথম 10টি আয়াত কেন অবতীর্ণ করেছেন? কোন সময় আল্লাহ সূরাতুল মুমিনুন অবতীর্ণ করেছেন? যারা আমার সামনে কোরআনের হাফেজ আছেন, সামনে ডানে বামে পিছনে যারা কোরআনের হাফেজ আছেন, আপনাদের কাছে আমি জানতে চাই এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে না মদিনায়? কোথায়? এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কায়। আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল তারা। আল্লাহ মাজির সিগা ব্যবহার করেছেন, এর মানে বন্ধুরে এই পৃথিবীর ময়দানে ইমানদার যারা, তারাই সফলতার উচ্চ মাকামে পৌঁছে গিয়েছে। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মক্কার জমিনে। এই সূরা অবতীর্ণ হয়েছে তখন আল্লাহ ওই সময় বলছে মুমিন যারা সফল হয়ে গেছে তারা। আল্লাহ এ কথা বলেন নাই মুমিন যারা তারা সফল হবে, আল্লাহ এ কথা বলেন নাই। আল্লাহ বলছেন মুমিন যারা সফল হয়ে গেছে তারা। এটাই মনে হয় সফলতার নমুনা। তাম পৃথিবীতে মুসলমান মার খায় এই কোরআন কি শুধু 1000 বছর পূর্বে যারা নবীর সাহাবীরা কোরআনের জন্য জীবন দিয়েছে, কোরআন কি শুধু তাদের জন্য না কোরআন আপনার আমার জন্য? একটু জোরে বলেন। কোরআন যেমন তাদের জন্য, কোরআন আপনার আমার জন্য। তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনুল কারীমের ভিতরে তন্ন তন্ন করে খুলে খুলে সব বিষয় বর্ণনা করেছেন। এমন কোনো বিষয় নাই যে বিষয়টি কোরআনের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করে নাই। এটাই মনে হয় সফলতার নমুনা। কোরআন যখন অবতীর্ণ হয়, হযরতে বেলালের গলায় রশি। কোরআন যখন অবতীর্ণ হয়, হযরতে খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করা হয়। আল্লাহ এরপরও বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল হয়ে গেছে তারা। এটাই মনে হয় সফলতার নমুনা যে সাহাবীরা মার খাবে আল্লাহ, আর আল্লাহ এদিকে কোরআনের আয়াত নাজিল করে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল হয়ে গেছে তারা। এটাই মনে হয় সফলতার নমুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নয় 2 নয়
মক্কার জমিনে শিয়াবে আবি তালিবের উপত্যকায় তিনটি বছর না খেয়ে মানবতার জীবন যাপন করেছেন। এরপরও আল্লাহ মক্কার জমিনে কোরআনের আয়াত নাজিল করলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল হয়ে গেছে তারা। তাহলে সফলতার মানদণ্ড কি? সফলতার ডেফিনেশন কি? আল্লাহ যখন এই সূরাতুল মুমিনুন প্রথম 10টি আয়াত অবতীর্ণ করলেন, ওই সময় নবীর গলায় চাদর মোড়া দিয়ে নবীজিকে হত্যা করবার চেষ্টা করা হয়েছে। আল্লাহ এরপরও বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল হয়ে গেছে তারা। প্রিয় ভাইরা রে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, মাজার মুআউযিজ বদরের ময়দানে জীবন দিয়েছেন। নবীর সাহাবীরা কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দিচ্ছেন। এমন সময় আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফলতা অর্জন করেছে তারা। হযরতে বেলালের গলায় রশি। মুসলমান দিলের কান দিয়ে আলোচনা শুনুন। যে সময় আল্লাহ সূরাতুল মুমিনুন অবতীর্ণ করলেন, হযরতে বেলালের গলায় রশি। আল্লাহ হেদায়েত পৃথিবীর কোনো মানুষের হাতে দেন নাই। হেদায়েত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক তার নিজের হাতে রেখে দিয়েছেন। হেদায়েত যদি নবীর হাতে থাকতো তাহলে বাংলাদেশ পর্যন্ত হেদায়েত আস্তে আস্তে নবীর মৃত্যু হয়ে যেত। হেদায়েত আল্লাহ পৃথিবীর কোনো মানুষের হাতে দেন নাই। হেদায়েত যদি মানুষের হাতে থাকতো বন্ধুরে, তাহলে আপনাদের এই ঘোড়া পাখিয়া পর্যন্ত হেদায়েত আস্তে আস্তে তোমার আমার মরণ হয়ে যেত। আল্লাহ হেদায়েত পৃথিবীর কোনো মানুষের হাতে রেখে দেয় নাই। হেদায়েত দেওয়ার একমাত্র মালিককে। কারণ নবীর হাতে যদি হেদায়েত থাকতো, নবীজি তার আপন পরিবারের মানুষ নিয়ে ব্যস্ত থাকতো, আরবের মানুষগুলো নিয়ে ব্যস্ত থাকতো। বন্ধুরে, তামাম পৃথিবীর ময়দানে হেদায়েতের বাণী তিনি পৌঁছাতে পারতেন না। নবীর হাতে যদি হেদায়েত থাকতো, কালো বিলাল কখনো জান্নাতে যেতে পারত না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ ওই সময় সূরাতুল মুমিনুন অবতীর্ণ করলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফলতা অর্জন করেছে তারা। হযরতে বেলাল হাজার হাজার মাইল দূর থেকে এসে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। কিন্তু নবীর আপন ঘরের মানুষগুলো, নবীর চাচা আবু তালেব হেদায়েত পায় নাই। এর মানে স্পষ্ট হয়ে যায় হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলেন, হেদায়েতের মালিক কে? কোন হুজুর, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফিজ সাহেব? হেদায়েতের মালিক কে? প্রিয় ভাইরা আমার, আমরা আস্তে আস্তে আলোচনার ভিতরে প্রবেশ করেছি। হেদায়েতের মালিক আল্লাহ রাব্বুল আমিন। হযরতে বেলাল নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে, ইসলাম কবুল করার পূর্বেই বেলালের দাম ছিল মাত্র 6 দিরহাম। কয় দিরহাম? আর একটু জোরে বলুন। ইসলাম কবুল করার পূর্বে বেলালের দাম ছিল মাত্র 6 দিরহাম। ঈমান কবুল করার কারণে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আল্লাহ পাক বেলালের মর্যাদা আকাশচুম্বী বাড়িয়ে দিয়েছে। মেরাজের সফরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল তাকে সিদরাতুল মুনতাহা, মানে লাস্ট বর্ডার সিদরাতুল মুনতাহায় তাকে রেখে চলে আসলেন। নবীজি একা একাই ভয় লাগতেছিল। নবীজি লক্ষ্য করে দেখলেন নবীর চতুর্দিকে যেন বেলাল হাঁটাহাঁটি করতেছে। আল্লাহর নবী জান্নাতে প্রবেশ করলেন। নবীজি এখনো জান্নাতের ভিতরে প্রবেশ করে নাই। হযরতে বেলালকে দেখলেন
নবী জান্নাতে প্রবেশের পূর্বে হযরতে বেলাল জান্নাতে প্রবেশ করেছে। হযরতে বেলাল দুনিয়ায় চলে আসলেন। মেরাজের সফর শেষ হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, বেলাল তুমি এমন কি আমল করেছো রে বেলাল, যে আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা এত বেশি বাড়ায় দিয়েছেন? হযরতে বেলাল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের আগে পরের সব আমল তো আপনি জানেন, আমার গোপনীয় কোনো আমল নাই। আমি যে আমল করি আমার আমলের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একটা দামি আমল আছে। বেলাল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখনই উজু করি উজুর ইহতিমামের জন্য 2 রাকাত নামাজ আদায় করি, আর মসজিদে যখন প্রবেশ করি মসজিদের হক আদায়ের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করি। নবীজি ডাক দিয়া বলে, বেলাল আর বলতে হবে না রে বেলাল, আমি বুঝে ফেলেছি এই 2টি আমল তুমি কখনো ছাড়বা না, যে আমলের কারণে আল্লাহ তোমার মর্যাদা এত বেশি বাড়ায় দিয়েছে। প্রিয় ভাইরা আমার, 100 বিঘা জমির মালিক হলে সফলতা অর্জন করা যায় না, মাদ্রাসার প্রিন্সিপাল হলে সফলতা অর্জন করা যায় না, বড় জ্ঞানী মানুষ হলে সফলতা অর্জন করা যায় না। কারণ দেশে এমন নজির আছে, ডিসি, এসপি, ওসি, আমলা কামলা, চেয়ারম্যান, মেম্বার, টাকা পয়সার কোনো অভাব নাই, অথচ মা বাবা বৃদ্ধাশ্রমে মানবতার জীবন যাপন করতেছে, এমন নজরে দেশে আসে না নাই? 100 বিঘা জমির মালিক হলে সফলতা অর্জন করা যায় নাই, 10 তলা বিল্ডিং এর মালিক হলে সফলতা অর্জন করা যায় না, 10টা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি থাকলে সফলতা অর্জন করা যায় না। আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারাই সফলতা অর্জন করেছে। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর ময়দানে 4 জন বাদশা তামাম পৃথিবী রাজত্ব করেছেন। কয়জন বাদশা? একটু জোরে বলেন, কয়জন বাদশা? 4 জন বাদশা তামাম পৃথিবী রাজত্ব করেছেন। তার 1 নম্বরে বাদশা সুলাইমান। আল্লাহ পাক বাদশা সুলাইমানকে এত বিশাল রাজত্ব দান করেছেন। আল্লাহ পাক বাদশা সুলাইমানকে 7 প্রকার মুজিজা দান করেছেন, যা অন্য কোন নবী রাসূল অন্য কোন রাজা বাদশাকে দান করেন নাই। সুলাইমান নবী এমন একজন পয়গম্বর, যিনি পিপিলিকার ভাষা বুঝতেন, যিনি পাখিদের ভাষা বুঝতেন, যিনি জিনেদের ভাষা বুঝতেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে বাদশা বখতনাসর, 2 নম্বরে বাদশা জুলকারনাইন। আল্লাহ জুলকারনাইনকে এত বিশাল রাজত্ব দান করেছেন। কিতাবের ভিতরে এসেছে, সূর্য যেখানে উদিত হয় আর সূর্য যেখানে অস্তমিত হয়, তামাম পৃথিবীর রাজত্ব আল্লাহ বাদশাহ জুলকারনাইনকে দান করেছে। তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর 2 জন বাদশাহ তারা দুনিয়াতে সফল। আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফলতা অর্জন করেছে তারা। 2 জন মুসলমান বাদশাহ, তার 1 নম্বরে বাদশাহ সুলাইমান, 2 নম্বরে জুলকারনাইন। তারা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আর 2 জন বাদশাহ কাফের বাদশাহ, তারা দুনিয়াতে সফল কিন্তু পরকালে জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামে হবে। ঠিক কিনা? তার 1 নম্বরে বাদশাহ নমরুদ। নামটা জানো কি? আপনাদের এলাকায় কি নমরুদ নামে কোনো মানুষ আছে নাকি? আর একটু জোরে বলেন। অথচ নমরুদের সম্পদের প্রাচুর্যের কোনো অভাব নাই। আল্লাহ বিশাল রাজত্ব দান করেছেন বাদশাহ নমরুদ। আর 2 নম্বর বাদশাহ বখতনাসর। কিতাবের ভিতরে এসেছেন, আল্লাহ বাদশাহ বখতনাসরকে এত বিশাল রাজত্ব দান করেছেন,
কাফেরদের ভিতরে বক্তে নাসরের এত বিশাল রাজত্ব আল্লাহ কাফেরদের কোনো রাজা বাদশাকে দান করে নাই। হাজার কোটি টাকার সম্পদ থাকলে সফলতা অর্জন করা যায় না রে বন্ধু। পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা আছেন, আমি বারবার সব জায়গায় একটি কথা বলি, 5টা সন্তান যদি হয়, একটা সন্তানকে হাফেজা বানাবেন, একটা সন্তানকে হাফেজ বানাবেন। মরণের পরে আলেম ওলামার দাঁড়ে দাঁড়ে ঘোরার কোনো প্রয়োজন হবে না। আপনার কলিজার টুকরা সন্তান শেষবারের মতো চোখের পানি ফেলে বুক ভাসায় আপনাকে চিরবিদায় করে দেবে। এই জন্য আমি বলি, একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাতে পারেন, একটা মেয়েকে যদি কোরআনের হাফেজা বানাতে পারেন, আল্লাহর কসম, হয়তোবা আপনার জায়গা জমি নাই, 1000 কোটি টাকার সম্পদ আপনার নাই, কিন্তু আল্লাহ আপনাকে বলছেন কদ আফলাহাল মুমিনুন, একটা সন্তানকে হাফেজ বানিয়েছেন, হাফেজা বানিয়েছেন, আল্লাহ আপনাকে বলছেন আপনি দুনিয়া আখিরাতে সফল। আপনি মনে করতেছেন তার 100 বিঘা জমি ওই সফল, ব্যাংকে 1000 কোটি টাকা জমা করেছে ওই সফল, ওই তো চুরি করে জমা করেছে। কথা বলেন ঠিক কিনা? এদেশে বাংলার জমিনে এমন নজির আছে, এদেশের টাকা আত্মসাৎ করে বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে এমন চোর ডাকাত বাংলার জমিনে আছে না নাই? ওরা কি সফল? ওরা দুনিয়াতেও সফলতা অর্জন করতে পারে নাই, দুনিয়াতেও ধরা খাইছে, আখিরাতেও ধরা খাবে, ঠিক কিনা? দুনিয়ায় ধরা খাইছে মানে এরা 1000 কোটি টাকা আত্মসাৎ করেছে, বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, এই টাকা পয়সা লুটতরাজ করেছে, বিদেশের বেগম পাড়ায় বাড়ি বানিয়েছে, ক্ষমতা শেষ হয়ে যাওয়ার পরে এই টাকা পয়সাকে আত্মসাৎ করতে পেরেছে। এই টাকা পয়সা আত্মসাৎ করতে পারে না রে বন্ধু। এর মানে বোঝা যায় দুনিয়াতেও বিফল, আখিরাতেও বিফল। এজন্য আল্লাহ বলছেন ঈমানের 1 নাম্বার মানদণ্ড হলো ঈমান। আল্লাহর প্রতি কি ঈমান থাকবে? ঈমান রাখতে পারবেন? ঈমানের জন্য যদি জীবন দিতে হয় পারা যাবে? যদি কুরাইশের মতো ফাঁসির মঞ্চে ঝুলতে হয় পারবেন? যদি কারাবরণ করতে হয়? আমাদের প্রিয় মুফাসসির কলিজার টুকরা আল্লামা সাঈদী এই কোরআনের জন্য 1 নয় 2 নয় 13 বছর কারাবরণ করেছে। কোরআনের জন্য আল্লামা সাঈদী শেষ পর্যন্ত জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমার প্রমাণ করতে হবে। যদি এমন সময় সিচুয়েশন তৈরি হয়ে যায় কোরআনের জন্য, ইসলামের জন্য, কোরআনের রাজ কায়েমের জন্য, আল্লামা সাঈদী শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির 13 বছর কারাবরণ করেছে, কোরআনের জন্য জীবন দিয়েছে। যদি এমন সময় তৈরি হয়ে যায় কোরআনের জন্য কারা কারা জীবন দিতে পারবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেন। প্রিয় ভাইয়েরা, আমার গভীর মনোযোগ। সফলতার 1 নাম্বার মানদণ্ড হলো ঈমান। সফলতার 2 নাম্বার মানদণ্ড আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল মানুষ যারা, তাদের নামাজে হবে বিনয়, নামাজ হবে যত্নবান। এ বাংলার জমিনে এমনও নামাজি আছে 1000 বছর নামাজ পড়েছে, 100 বছর নামাজ আদায় করেছে, 50 বছর নামাজ আদায় করেছে, নামাজ পড়েও যাবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ পড়েছে অথচ নামাজের নিয়ম কানুন জানে না, নামাজ পড়েছে নামাজের আরকাম আহকাম জানে না, নামাজ পড়তেছে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের বৃদ্ধ মানুষ নামাজ পড়তেছে, অথচ সূরা ফাতিহা এখনো পর্যন্ত সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে শিখে নাই। এমন নামাজি বাংলার জমিনে আছে না নাই? আমি বলতে চাই, যে নামাজি 100 বছর নামাজ আদায় করেছে, 50 বছর নামাজ আদায় করেছেন,
কিন্তু নামাজের ভিতরে সূরা ফাতিহা সহি শুদ্ধ তেলাওয়াত করতে শিখেন নাই। আল্লাহকে আল্লাহর কসম 100 বছর নয় 1000 বছর নামাজ আদায় করো, জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকার অনাচার পাপাচার খারাপ কাজ ফাহিশা সকল প্রকার অন্যায় থেকে বিরত রাখে। ও মুসলমান, আপনি 50 বছরের নামাজি, আপনি নামাজ আদায় করতেছেন আবার সুদ ঘুষের সঙ্গে জড়িত, আপনি 50 বার হজ করেছেন, হজে যাওয়ার সময় ছেলেদের নামে, ছোট ছেলের নামে, মেজ ছেলের নামে, বড় ছেলের নামে জমি জায়গা সব লিপিবদ্ধ করেছেন, মেয়েটার মাথায় হাত দিয়ে ডাক দিয়ে বলেন, মা রে তোর জন্য আমি দোয়া করে দিলাম। আল্লাহ ডাক দিয়া বলে, আরে তুই হাজি না রে, তুই হাজি না, তুই নিজেকে হাজি দাবি করলে কি হবে, তুই তো হাজি না, তোর কাছে তুই নিজে হাজি হতে পারিস, আমি আল্লাহর কাছে তুই সবচাইতে বড় পাজি, ঠিক কিনা? এমন হাজি আছে না না এই দেশে? মেয়েকে ঠকিয়েছে, ছেলেদের নামে সব জমি জায়গা দিয়েছে, এমন হাজি আছে না নাই? আমি বলতে চাই বন্ধুরে, এমন হজ করে কোনো কাজ হবে না। কাবার গুলাব ধরে, হাজের আসওয়াদ ধরে আপনি যদি হাজার হাজার বার হজ করে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ ডাক দিয়া বলবে, তুই তো হাজি নয় রে, তুই তো পাজি, তুই আগে তোর মেয়ের সম্পদগুলো ফেরত দে, সমান সমান আদায় করার পরে তুই আমার কাছে দোয়া করতে আয়, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যে কথাটি বলছিলাম, 100 বছর নামাজ আদায় করেও জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলছেন, তুমি 100 বছর নামাজ আদায় করেছো, নামাজের আরকাম জানো না, আকাম জানো না, কেমনে সূরা ফাতিহা আদায় করতে হয় এটাও জানো না, রুকুতে কি পড়তে হয় এটাও জানো না, সিজদায় কি পড়তে হয় এটাও জানো না। আর বাংলার জামিনে এমন নামাজি আছে, ও তো নামাজ আদায়ের জন্য নামাজ আদায় করতে আসে না, ওই নামাজ আদায় করতে আসে ইমামের ভুল ধরার জন্য। এমন 2 নাম্বার মুনাফিক মার্কা নামাজি আছে না নাই? ওর কাজই হলো ইমামের ভুল ধরাম, হাফিজ সাহেবের ভুল ধরাম, ওই ইমাম সাহেবের ভুল ধরাম। ঘরের বউকে কিচ্ছু বলতে পারে না, ঘরের বউর কাছে একবারে বিড়াল, ঠিক কিনা? তবে আপনাদের কথা বলছি না, আপনারা ঘরের বউর কাছে একবারে বাঘের বাচ্চা, ঠিক কিনা? এই ঠিক কিনা? পাশের বাড়ি একটা থাপ্পড় দিয়েছে, ওরে বাপরে, মুখ হাত ঢেকে একবারে চলে আসছে, ঘরের বউকে যা পারতেছেন একবারে। আল্লাহ নবীকে আপনারা কথা বলেছেন, ঘরের বউকে আপনি 14 বার মারবেন, বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, আর বাড়িতে আসার পরে বলবেন, বউরে সারা রাত শুধু তুমি আমার ফাটা পায়ে তেল মালিশ করো, নাক ডেকে ঘুমাবো। আল্লাহর কসম করে বন্ধুরে, 100 বছর নামাজ আদায় করলেও বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করে জান্নাতে যাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকার খারাপ কাজ ফাহিশা সকল প্রকার অন্যায় পাপাচার থেকে বিরত রাখে। যে মানুষটা নামাজ আদায় করে, আপনি তারে ভোট দিয়েছেন, উনি নামাজি, কিন্তু ওর নামাজকে এলাকার চেয়ারম্যান মেম্বারকে রাস্তায় রডের বদলে বাস দেওয়া থেকে বিরত রাখতে পারে নাই। আমি বলতে চাই বন্ধুরে, ওই 40 বছর নামাজ আদায় করলে কি হবে? ওর নামাজকে রাস্তায় রডের বদলে বাস দেওয়া থেকে বিরত রাখতে পারে নাই, এর মানে হলো ওর নামাজ কবুল হয় নাই। প্রিয় ভাইরা আমার, রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, যুবক মানুষটা শুধু মারবা চোখ মারে, ঠিক কিনা? বাংলাদেশে এমন নজির আছে, আমাদের কলিজার টুকরা সোনামণিরা, আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা, আমাদের বোনেরা
রাস্তা দিয়ে বখাটে যুবকদের কারণে চলাফেরা করতে পারে না। তো আবার আপনাদের এলাকার যুবকদের কথা বলছি না, এলাকার যুবকেরা অনেক ভালো, ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? এলাকার যুবকেরা কোনো মা বোন যদি রাস্তায় বের হয়, রাতের বেলায় নিরাপত্তার সঙ্গে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়, এমন যুবকের প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফল মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য, তারা নামাজে হবে যত্নবান, তারা আল্লাহকে ভয় করে নামাজ আদায় করবে, নামাজে থাকবে খুশু এবং খুদু। আজ পরিতাপের বিষয়, এ বাংলার জমিনে 100 জন নামাজির 98 জন নামাজের ভিতরে খুশু নাই, খুজু নাই। আল্লাহর কসম, খুশু খুজু ছাড়া নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। আপনি এখনো পর্যন্ত জানলেন না খুশু কি খুদু কি, ঠিক কিনা? তাহলে আপনার নামাজটা কেমনে কবুল হবে? খুশু আর খুদু মানে বিনয়ের সঙ্গে আপনি আল্লাহর সঙ্গে দাঁড়িয়েছেন, আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। আপনি মনে করতেছেন আমি তো আল্লাহরে দেখি নাই। হাদিস শরীফের ভিতরে আসছে, বান্দারে তুমি যদি আল্লাহকে না দেখতে পাও, আরশের অধিপতি আল্লাহ তোমাকে অবশ্যই দেখতেছে। এই বাংলার জমিনে এমন নামাজি আছে, নামাজ পড়েও যাবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। লোক দেখানো নামাজি এই বাংলার জমিনে আছে না নাই? আর একটু জোরে বলেন। যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে, আল্লাহ পাক তাদের জন্য বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক বলছেন, ওই নামাজিদের জন্য ওয়াইল নামক দোজখ আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। আপনি প্রশ্ন করবেন, হুজুর নামাজি মানুষটা আবার কেমনে ওয়াইল নামক দোজখে যাবে? ওই নামাজি মানুষটাই ওয়াইল নামক দোজখে প্রবেশ করবে নামাজ আদায় করার পরেও। যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করতে এসেছে, আপনি যুবক মানুষ বিয়ে করতে এসেছেন, বিয়ে বাড়িতে এসেছেন, মনে মনে চিন্তা করেছেন শুক্রবারের দিন মুয়াজ্জিন সাহেব আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি মনে মনে চিন্তা করেছেন, আপনি যদি নামাজে না যান, আপনার শ্বশুর বলবে বেনামাজি, আপনার শাশুড়ি বলবে বেনামাজি, এলাকার মানুষ বলবে বেনামাজি বর। আপনাদের কাছে জানতে চাই, আপনাদের অত্র অঞ্চলে বেনামাজি বর আছে না নাই? আমি বলতে চাই যে পুরুষটা নামাজ পড়ে নেওয়ার সঙ্গে মেয়ের বিয়ে দিবেন না, ঠিক কিনা? যে মানুষটা নামাজ পড়ে নেওয়ার সঙ্গে কেমনে আপনি মেয়ের বিয়ে দিবেন? যে নামাজ পড়ে তো মুসলমানই না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই এ বাংলার জমিনে 2 প্রকার নামাজি আছে। 1 নাম্বার নামাজি যারা আল্লাহকে ভয় করে নামাজ আদায় করে। তার 1 নাম্বার উদাহরণ হচ্ছে আমার সামনে যারা বসে আছেন, আপনারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে নামাজ আদায় করেন। পৃথিবীর কোনো মানুষকে আমরা ভয় করি না। পর্দার আড়ালে আমার কলিজার টুকরা মা বোনেরা আছেন, আজ মা বোনদের ওয়াজ হবে ইনশাআল্লাহ। পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা আছেন, আল্লাহ পাক বলছেন এই পর্দার আড়ালে যারা বসে আছেন ওরাই হলো প্রকৃত নামাজি, ওরাই যাবে জান্নাতে। আর 2 নাম্বার নামাজি আবার কারা? ওয়াইল নামক দোজখে প্রবেশ করবে। 2 নাম্বার নামাজি মুনাফিক মার্কা নামাজি হলো তারা। মুনাফিক মার্কা নামাজি হলো তারা নির্বাচন আসলে যারা নামাজ আদায় করে। নির্বাচন আসলে টুটা লম্বা হয়ে যায়, নির্বাচন শেষ হয়ে গেলে টুপিও থাকে না, দাড়িও থাকে না, পাঞ্জাবিও থাকে না, জুব্বাও থাকে না, এমন 2 নাম্বার চেয়ারম্যান মেম্বার আছে না নাই? নির্বাচন আসলে মানুষের দ্বারে দ্বারে যায়,
আর নির্বাচন শেষ হয়ে গেলে বাটি চালান দিয়ে ওই চেয়ারম্যান মেম্বারকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? নির্বাচন এসেছে, দুপুর 12টার সময় জনসভা ডাক দিয়ে বলে, ভাইরা আমার, বোনেরা আমার, আগে নামাজ পড়ে জনসভা। দুপুর 12টার সময় জোহরের নামাজ হয়ে গেল একবার, আবার চলে গিয়েছে আর এক জনসভায়। একটার সময় ডাক দিয়ে বলে, ভাইরা আমার, বোনেরা আমার, আগে নামাজ পড়ে জনসভা। এক জোহরের নামাজ হয়ে গেল কয়বার? একটু জোরে বলেন। এক নামাজ হয়ে গেল 2বার। আর এক জনসভায় গিয়েছে দুপুর 2টার সময়, ডাক দিয়া বলে, ভাইরা আমার, বোনেরা আমার, আগে নামাজ পড়ে জনসভা। এবার আপনি নামাজি মানুষ মনে করে, ধর্মকে পুঁজি করে, টুপি দেখে, দাড়ি দেখে আপনি ভোট দিয়ে দিয়েছেন। এবার ভোট পাওয়ার পরে কি করলো? ভোট পাওয়ার পরে যারা এ বাংলার জমিনে 5 ওয়াক্ত নামাজি, ওই নামাজিদেরকে দেখে দেখে জেলখানায় বন্দি করেছে। এমন 2 নাম্বার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী আছে না নাই? এবার যারা নামাজ কায়েমের আন্দোলন করেছে, যে বক্তা নামাজ কায়েমের কথা বলেছে, ওই বক্তাকে ধরে রিমান্ডে নিয়েছে, আয়না ঘরে বন্দি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ কায়েমের আন্দোলন করতে দেয় না, যারা নামাজ পছন্দ করে না, ওই এমপি সাহেব পর্দার কথা বলেছে, আমার মা বোনেরা পর্দা করে রাস্তায় নামবে, মা বোনদেরকে পিটানো হয়েছে, এমন নজির বাংলার জমিনে আছে না নাই? এ ভারতের গুজরাটে পর্দা করে চলার জন্য মুসলমান একজন মেয়ে, তার এটাই হবে তার জীবনের সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য। আমার মুসলমান বোনটা পর্দার জন্য জীবন দেবে, এরপরও কখনো পর্দা ছাড়া রাস্তায় চলাফেরা করবে না। এই পর্দা থাকে চলার জন্য, পর্দা অবস্থায় চলার জন্য ভারতের গুজরাটে 2000 বোন জীবন দিয়েছে রে মুসলমান। এজন্য আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন, মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মুমিন বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য কি বলেন তো? একটু জোরে বলেন। মুমিন বান্দার 2 নম্বর বৈশিষ্ট্য কি? নামাজে হবে খুশু এবং খুদু এবং বিনয়। মুমিন বান্দার 3 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين هم لفروجهم حافظون। আজ 7টি পয়েন্ট নিয়ে আপনাদের মাঝে আমি সংক্ষিপ্ত সময়, হয়তো বা আধা ঘন্টা আপনাদের মাঝে আমি আলোচনা করব। এই 7টি পয়েন্ট যদি শিক্ষা নিয়ে বাড়িতে যেতে পারেন, দুনিয়াও পরিচ্ছন্ন হবে, আখিরাতও পরিচ্ছন্ন হবে। আজকের আলোচনা তোমার আমার জান্নাতে যাওয়ার দলিল হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা বান্দি যারা হবে তারা লজ্জা স্থানের হেফাজত করবে। কেমনে লজ্জা স্থানের হেফাজত করবে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন পুরুষদেরকে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। যুবকেরা, দিলের কান দিয়ে আলোচনা শুনুন যুবক রে। আজকের ওয়াজটা তোমার জন্য রে যুবক। ও যুবতী বোন, যারা পর্দার আড়ালে বসে আছেন রে বোন, আজকের ওয়াজ আপনার জন্য। আজকের আলোচনা যদি শুনতে পারেন, মানতে পারেন, দুনিয়া আখিরাত আপনার আমার জন্য পরিষ্কার হয়ে যাবে। আমার সামনে যে যুবকেরা বসে আছেন, আল্লাহ তাদের
চোখে আঙ্গুল দেয়া বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও মুমিন পুরুষ রে, তুমি যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তোমার চক্ষুটা নিম্নগামী করবে, তোমার চলাফেরার কারণে পাশের বাড়ির কোনো বোন যেন অসুবিধায় না পড়ে। আরে বাংলার জমিনে এমনও মানুষ আছে, মানে বুড়ো মানুষ চশমা পরেছে, এমন ডিজাইনের চশমা, চশমা আমার দিয়েছে কপালে, কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইরা, কপালে চশমা দেওয়া মানুষ আছে না নাই? আরে তুমি চোখ দিয়ে দেখো না, কপাল দিয়ে দেখো। এই জোরে বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে, বুড়ো হও আর জোয়ান হও, তুমি চশমা পরেছো সানগ্লাস, তোমার চশমার ভিতর দিয়ে তুমি কি দেখো? তোমার অন্তর চক্ষুর ভিতরে কি আছে? পৃথিবীর কোনো মানুষ না জানলেও আমি আল্লাহ জানি তুমি কি চাও। আল্লাহ পরবর্তী আয়াতে বলছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। ও মুমিনা মেয়েরা, তোমরা এমন ভাবে রাস্তাঘাটে চলাফেরা করো, তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে তোমাদের চক্ষু নিম্নগামী করবে, তোমাদের চলাফেরার কারণে, তোমাদের কুদৃষ্টির কারণে পাশের এলাকার কোনো যুবক যেন নষ্ট হয়ে না যায়। আজ এই দেশটা নষ্ট হয়ে গেল যুবক আর যুবতীদের কারণে, তাদের অবৈধ প্রেম প্রীতি আর ভালোবাসার কারণে দেশটা একেবারে নষ্ট হয়ে গেল। আর এই নষ্টের মূল হলো মোবাইল, ঠিক কিনা? আর 2 নাম্বার নষ্টের অস্ত্র হলো টেলিভিশন। স্টার জংশন, জি বাংলা, স্টার প্লাস, জি প্লাস, জি গোল্ড যা আছে, আমাদের মা বোনেরা দিনের বেলায় রাতের বেলায় কোরআন পড়ে না, তাহাজ্জুদও পড়ে না, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত স্টার জলসা জি বাংলা দেখে, এমন মা বোন এ দেশে আছে না নাই? তবে আমার মায়ের আমার যাদের যাচ্ছে, আমার কলিজার টুকরা সোনামণি মা বোনেরা যারা আছেন, ওরা অনেক ভালো, ওরা রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করে, ওরা ইসলামকে ভালোবাসে, ওরা কোরআনকে ভালোবাসে। এই যে রাত 12টা 1টার পরও বসে আছে। আপনারা যে জান্নাতি মানুষ, পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা আছেন, ওরাও যে জান্নাতি মানুষ, একে একটু প্রমাণ দিব নাকি? প্রমাণ দিব? প্রমাণ হলো একটাই, আপনার জান্নাতের বাগান সাজিয়েছেন, জান্নাতের বাগান। জান্নাতে যাওয়ার সময় হয় তবে একটা নেকি বাকি আছে, বিপদে পড়ে গেছেন, জাহান্নামে চলে যাবেন। এ মাদ্রাসা সাক্ষী হয়ে দাঁড়াবে, হাফেজারা সাক্ষী হয়ে দাঁড়াবে, ডাক দিয়ে বলবে, আয় মালিক, আয় আল্লাহ, আমরা এই মাদ্রাসায় পড়াশোনা করেছি, এলাকায় তাফসিরুল কোরআন মাহফিলে আমার এই বোনটা, আমার এই স্ত্রী, আমার এই খালা, আমার এই ফুফু, আমার এই মেয়েটা তাফসিরুল কোরআন মাহফিলে একটু সহযোগিতা করেছে, আঞ্জাম দিয়েছে। আল্লাহর কোরআন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। এ মহিলাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নিজে জান্নাতে যাব না। প্রভার আমার, এজন্য আল্লাহ পাক বলছেন, সফল মানুষের 3 নাম্বার বৈশিষ্ট্য লজ্জা স্থানের হেফাজত করবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমরা 9-10-এর একটা হাদিস পড়েছিলাম, নবীজি বলছেন যে ব্যক্তি 2টি বিষয়ের গ্যারেন্টি আমি নবীকে দিতে পারবে, তার 1 নম্বরে জহব্বা, 2 নম্বরে লজ্জা স্থান। এই 2টি বিষয়ের গ্যারেন্টি যারা আমারে দিতে পারবে, আমি নবীরে দিতে পারবে, আমি নবী তাদের জন্য জান্নাতের গ্যারেন্টি দিয়া দিলাম। আজ এই 2টা বস্তু নষ্ট করেছে, এই 2টা বস্তু নরম বস্তু। 1 নম্বরে জহব্বা, 2 নম্বর লজ্জা স্থান নষ্ট করেছে মোবাইল, ঠিক কিনা? শেষ হয়ে গেল দেশটা মোবাইলের কারণে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, ঠিক কিনা? প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, হাই হাই, এখন আর চিঠি লেখা লাগে না, মোবাইল আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম যে পোলার ভাঙ্গে না, ঠিক কিনা? আমারে ও বোন, তোমারে আমি বলতে চাই রে বোন, তুমি যার সঙ্গে রাত জেগে জেগে চ্যাট করো, যার সঙ্গে তুমি কথা বলো,
তোমার মা মনে করতেছে, তোমার বাবা মনে করতেছে আমার কলিজার টুকরা মেয়েটা পাশের রুমে খুব পড়া পড়তেছে, কিন্তু ও যে কার সঙ্গে পড়া পড়তেছে আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? রেজাল্ট পাওয়ার সময় ফেল, মা ডাক দিয়ে বলে, মা রে তুই না সারা রাত পর্যন্ত পড়াশোনা করতেছিস, কি করেছিস রে তুই? কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই বোন রে, তুমি যার জন্য পাগল, তোমার পাশের বাড়ির বল্টু, তোমার পাশের বাড়ির বল্টু অন্য এলাকার জরিনার জন্য পাগল। আয় যুবক, তোমাকে আমি বলতে চাই, তুমি যার জন্য পাগল, যে মেয়েটার জন্য পাগল, রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত যার জন্য জেগে থাকো, যাকে ফ্লেক্সি করে দাও 20 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা 100 500 1000 টাকা পর্যন্ত বিকাশে দাও। তুমি কার সঙ্গে ভালোবাসা আদান প্রদান করতেছ রে যুবক? তুমি তো জানো না, তুমি যার জন্য পাগল তোমার পাশের বাড়ির যদি না আরাক এলাকার বল্টুর জন্য পাগল। মানে একটু স্বার্থে আঘাত লাগলে সাকা দিয়ে বাঁকা বানায় দিবে, ঠিক কিনা? এজন্য আমি বলতে চাই, আল্লাহ বলছেন মুমিন বান্দা বান্দির 3 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা বান্দির 4 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শিরক মুক্ত ইবাদত করতে হবে। শিরক মুক্ত ইবাদত কি করবেন? করবেন? করা যাবে? শিরক মুক্ত ইবাদত করতে হবে। আর শিরক মুক্ত ইবাদত যদি করতে পারেন, আল্লাহ পাক বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে যে কেউ আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, সে যেন 2টি কর্মসূচি পালন করে। 1 নম্বরে ফালিয়ামাল আমালান সলিহান, আমলে সলিহ মানে ভালো ভালো কাজ করতে হবে। আপনাদের কাছে আমি জানতে চাই, ভালো ভালো কাজ করতে রাজি আছেন না নাই? আছেন? হাত নামান। আল্লাহ বলছে ভালো ভালো কাজ করতে হবে। 2 নম্বরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, জীবন চলে যাবে রে বন্ধু, এরপরও আল্লাহ রাব্বুল আমিনের সঙ্গে শরীক করা যাবে না। কেন আল্লাহর সঙ্গে শরীক করা যাবে না? এই পৃথিবীর ময়দানে যত ইবাদত করেন, নামাজ রোজা হজ যাকাত যত বেশি ইবাদত করেন না কেন, আল্লাহ সমস্ত গুনাহ এক পাল্লায়, আর আপনি যদি শিরক করেন, শিরকের গুনাহ যদি আরেক পাল্লায় থাকেন, নামাজ রোজা হজ যাকাত দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নাম তোমার আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সফল মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা আদায় করা। আল্লাহর প্রশংসা আদায় করতে পারবেন কি আপনারা? পারবেন সবাই? আল্লাহর প্রশংসা কেমনে আদায় করেছেন? আপনি বিবি, আপনি মহিলা, আপনি আপনার স্বামীর প্রশংসা আদায় করবেন। আপনার স্বামী যতটুকু ইনকাম করে ওই ইনকামের উপর আপনি সন্তুষ্ট থাকবেন, এর মানে এটা আল্লাহর প্রশংসা আদায় করা। আপনার পরমা সুন্দরী বউটা হয়তোবা সব গুণ তার মাঝে আছে, একটি গুণ তার মাঝে নাই, এই জন্য সারাদিন তারে পিটাবেন, সারা রাত তারে পিটাবেন, এটা হবে না। আপনি অনেক গুণ আপনার পরমা সুন্দরী স্ত্রীর ভিতরে আছে, নাও থাকতে পারে, এমন হাজারো গুণ আপনার ভিতরে নাই, এরপর আপনার স্ত্রী আপনার সঙ্গে ঘর সংসার করে যায়। প্রিয় ভাইরা আমার, এজন্য আমি বলতে চাই সর্ব অবস্থা আল্লাহর প্রশংসা আদায় করবেন। সর্ব অবস্থায় যদি আল্লাহর প্রশংসা আদায় করতে পারেন, আল্লাহ পাক বলছেন যারা সর্ব অবস্থায় আল্লাহ পাকের প্রশংসা আদায় করে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের সর্বোত্তম জান্নাত, উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ বরাদ্দ রেখেছে। প্রিয় ভাইরা আমার, কেমন প্রশংসা আদায় করবেন?
সবাই আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, মুমিন বান্দার 6 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে দাওয়াত দিতেছেন। কোরআনুল কারীম শুধু মক্কার জমিনে সীমাবদ্ধ নয়, আরব ভূখণ্ড পেরিয়ে এই কোরআনুল কারীমের দাওয়াত রোম পারস্য পেরিয়ে তামাম পৃথিবীতে কোরআনের দাওয়াত পৌঁছে গেল। ইতিমধ্যে সমস্ত যুদ্ধ অতিবাহিত হয়ে গেল। বদর হলো, উহুদ হলো, খন্দক হলো, হুনাইন হলো, মক্কা বিজয় হলো। যে সমস্ত মানুষেরা নবীর বিরোধিতা করেছে, ওই আরবের কাফিরগুলো নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তখনও পর্যন্ত একজন সাহাবী মুসলমান হয় নাই। মনে বড় শখ জাগে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হবে। ছোট্ট বয়সে মা মারা গেছে, বাবা অন্য জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। কিছুদিন পরে বাবাও মৃত্যুবরণ করেছে। অমুসলমান গভীর মনোযোগ দিলের কান দিয়ে আলোচনা শুনবেন। কিছুদিন পরে বাবাও মৃত্যুবরণ করেছেন। সৎমা সংসার পরিচালনা করতে পারেন না। সৎমা দিয়ে এসেছেন চাচার বাড়িতে। চাচা তারে ঘর বাড়ি জমি জায়গা ব্যাংক ব্যালেন্স অট্টালিকা উট বেড়া ছাগল যা লাগে সব দিয়ে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এক কথায় মানুষের মতো মানুষ করে দিয়েছেন। ইতিমধ্যে নবীজি হিজরত করে চলে এসেছেন মক্কায়। অজস্র মানুষ নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তখনও পর্যন্ত নবীর ওই সাহাবী কালিমা পড়ে মুসলমান হয় নাই। চাচাবাসীরা একসঙ্গে খেতে বসেছে। ডাক দিয়ে বলে, চাচা দীর্ঘদিন থেকে একটি কথা বলতে চাই, কিন্তু আপনার ভয়টা আমি বলতে পারি না। চাচা ডাক দিয়ে বলে, কি বলতে যাও রে ভাতিজা? ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সত্য নবী, ব্যাপারে আপনার মতামত কি? তার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে সত্য কোরআন, এই ব্যাপারে আপনার মতামত কি? চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর আকাশের নিচে জমিনের ওপরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের চাইতে বড় সত্যবাদী আর একজন হতে পারে না। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা তাহলে ঈমান আনবেন কিনা? চাচা ডাক দিয়ে বলে, নো নেবা নট অ্যালাউ, নো গ্যারান্টেড, আমি ঈমান আনতে পারি না, আমি মুসলমান হতে পারি না। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা আপনি যখন ঈমান আনেন নাই আর ঈমান আনবেন না বলে আপনি আপনার অবস্থান পরিষ্কার করে দিয়েছেন, আপনাকে সাক্ষ্য রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সবাই আমার সঙ্গে বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা ঈমান আনার পরিণাম কি তুমি জানো? ভাতিজা ডাক দিয়ে বলে, না, ঈমান আনার পরিণাম কি আমি জানি না। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা তুমি আমার বাড়িতে থাকো, বাড়ি ছাড়তে হবে। তোমারে আমি উট বেড়া ছাগল জমি জায়গা দিয়েছি, সব কিছু ছেড়ে দিতে হবে। ভাতিজা ডাক দিয়ে বলে, চাচা ঈমানের জন্য সব ফেরত দিয়া দিলা। এক পা দুই পা করে চলে যাবে সৎ মায়ের দরবারে। এমন সময় চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা এখনো 2টা কাপড় বাকি আছে, গায়ে যে জামা পরনে যে লুঙ্গি, এগুলো আমার পয়সার, ঈমানের জন্য এগুলো ফেরত দেওয়া লাগবে। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জন্য পরনের লুঙ্গিটাও খুলে ফেলে দিলেন। 20 বছরের ভরা যৌবনে যুবক মানুষ এক পা দুই পা করে চলে গেলেন সৎ মায়ের দরবারে। সৎ মা আব্দুল উজ্জারে দেখার সঙ্গে সঙ্গে 2 হাত দিয়ে চক্ষু চেপে ধরেছে। মা ডাক দিয়ে বলে, বাবা রে, তোমার এই করুণ পরিণাম কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা জি ঈমান আনার জন্য
ঘর ছেড়েছি, জমি জায়গা, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স, উট বেড়া, ছাগল, জমি জায়গা, অট্টালিকা সব কিছু হারিয়েছি, এমনকি পরনের লুঙ্গিটাও আনতে পারি নাই। মা ডাক দিয়ে বলে, বাবারে তুমি আমার কাছে কি চাও? ডাক দিয়ে বলে, মাজি আমি তোমার কাছে কিছু চাই না, তুমি আমাকে 17 ঢাকার মতো, লজ্জা স্থান ঢাকার মতো একটুখানি কাপড় দাও। আমি আর মক্কার জমিনে থাকতে চাই না, আমি হিজরত করে রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। মা নিতান্তই গরিব মানুষ, সন্তানকে দেওয়ার মতো কিছু নাই। মায়ের বাড়িতে একটা কম্বল, হযরতে আব্দুল উজ্জাম কম্বলখানা 2 টুকরো করলেন, গায়ে পড়লেন আধা খানা দিয়া লজ্জা স্থান থেকে 1 পা 2 পা করে হিজরত করে চলে গেলেন মদিনায়। 1 নয় 2 নয়, পায়ে হেঁটে 380 কিলোমিটার পাড়ি দিয়েছেন শুধুমাত্র ইমানের জন্য, কোরআনের জন্য। আসহাবে সুফার সদস্য মসজিদে নববীর বারান্দায় বসে আছেন। নবীজি প্রশ্ন করলেন, যুবক রে তোমার নাম কি? যুবক ডাক দিয়ে বলে, আমার নাম আব্দুল উজ্জা। নবীজি ডাক দিয়ে বলেন, তোমার এই করুণ পরিণাম কেন? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমানের জন্য ঘর বাড়ি, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স যা ছিল সব কিছু আমি হারিয়েছি, এমনকি পরনের লুঙ্গিটাও পর্যন্ত আনতে পারি নাই। সাহাবীরা ইমানের জন্য জীবন দিয়েছে, কালিমার জন্য জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে ঝুলেছেন, বাতিলের রক্ত চক্ষুকে ভয় করে নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জানে, এতদিন তুমি লাত মানাত উজ্জার গোলামি করেছো, এই জন্য তোমার নাম আব্দুল উজ্জা। এখন থেকে লাত মানাত উজ্জার গোলামি নয়, এখন থেকে গোলামি হবে আল্লাহর। তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আব্দুল উজ্জার কোরআন শিক্ষার ব্যবস্থা করো। কোরআন শিক্ষার ব্যবস্থা করা হলো। নতুন মানুষ কোরআন তেলাওয়াত করতেছেন। যুবকরা রে, আমার সামনে যারা কালিমউদ্দিন বহরম ঘোড়া পাখিয়াই এ মাঠে যারা বসে আছেন, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি নিরাশা হবেন না। ও মারে, বৃদ্ধ হয়ে গেছেন, চোখে সুজে না, চোখে আর আগের মতো দেখতে পান না। যৌবন তো সবসময় একমতো থাকবে না, যৌবন তো ওঠা নামা হবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, মারে, ও বৃদ্ধ চাচা, আপনি বড় হয়েছেন, মনে করতেছেন কোরআন পড়তে পারি না, ভুল হয়, বাস আর কোরআন পড়ব না, পড়ার কোনো দরকার নাই। আপনি যে ভুল করতেছেন, আবার শেখার চেষ্টা করতেছেন। আপনি ভুল করতেছেন, পাশের একজন কারি সাহেব বসে সুন্দর সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করছে, ও তেলাওয়াত করলে একটি সওয়াব। আপনি ভুল করতেছেন, আবার শিখতেছেন, আপনি তেলাওয়াত করলে ডাবল সওয়াব। আপনি মনে মনে চিন্তা করছেন, হুজুর আবার নতুন ফতোয়া নাকি? নতুন ফতোয়া না, হাদিসের কথা। ফালাহু আজরানি, যদি কেউ কোরআন তেলাওয়াত করে পারে না, জিহ্বা তোতলা পড়তে পারে না, ভুল হয় আবার চেষ্টা করে, আবার ভুল হয় আবার শুদ্ধভাবে চেষ্টা করে, শেখার চেষ্টা করতেছে, নবীজি বলতে যে ফালাহু আজরানি, তার ডাবল সওয়াব। হযরত আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত করতেছেন, এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করতেছেন, সাহাবীরা নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল উজ্জা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন, পাশের সাহাবীরা ঘুমাতেও পারেন না, নামাজটাও আদায় করতে পারে না। নালিশ দেওয়া হলো। নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আব্দুল উজ্জারে তোমরা ডিস্টার্ব দিও না, কারণ তার ইমানটা বড় দামের ইমান। ইমান আনতে গিয়া উট বাড়া, ছাগল, জমি জায়গা, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স সব কিছু হারিয়েছে, এমনকি পরনের লুঙ্গিটাও পর্যন্ত আনতে পারে নাই। ইতিমধ্যে তাবুক যুদ্ধের দামামা বেজে গেল। রোমান বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ হবে। তদানীন্তন সময়ের সুপার পাওয়ার 2 লক্ষ, কোনো বর্ণনা এসেছে 4 লক্ষ।
আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন মাত্র 30,000 সাহাবী নিয়োজিত করলেন কত হাজার। প্রিয় ভাইরা আমার গভীর মনোযোগ, তাবুক যুদ্ধের দামামা বেজে গেল। নবীর সাহাবীরা প্রাণ খুলে জিহাদের ময়দানে দান করলেন, মহিলা সাহাবীরাও প্রাণ খুলে দান করলেন। মহিলারা গলার হার, কানের ফুল, নাকের দুল জিহাদের ময়দানে দান করলেন। বিভিন্ন জিহাদের ময়দানে মা বোনদের দানটাই সবচাইতে বেশি পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা যুদ্ধের ময়দানে, রণাঙ্গনে যুদ্ধ হবে, যুদ্ধের ময়দানে চলে যাবেন। এমন সময় হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে ঘিরে ধরলেন, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীদের কি সৌভাগ্য, তারা প্রাণ খুলে দান করলো। আমার এত বড় হতভাগা কপাল, এই উহুদের ময়দানে, তাবুকের ময়দানে আমি কিছু দিতে পারি নাই। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কিছু দিতে পারলাম না, আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই জিহাদের ময়দানে আমাকে যেন শহীদ হিসাবে কবুল করে নেন। নবীজি ডাক দিয়ে বলেন, আব্দুল উজ্জারে গাছের একটা বাকল নিয়ে আসো। গাছের বাকল নিয়ে আসা হলো। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন দোয়া বলে, বিসমিল্লাহ বলে হযরতে আব্দুল উজ্জার বাম বাহুতে বেঁধে দিলেন, আর আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ, কাফেরদের রক্ত আমি নবী আর আব্দুল উজ্জা রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল উজ্জা কেঁদে কেঁদে জার জার হয়ে যাচ্ছে। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম শহীদ হব, আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন। নবীজি ডাক দিয়া বলে, আব্দুল উজ্জা রে, তুমি যদি এখন বাড়ির ভিতরে জ্বরেও মারা যাও, আল্লাহ পাক তোমাকে শাহাদাতের উত্তম মর্যাদা দিয়া ধন্য করবে। ও মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, তাবুকের যুদ্ধ কি হয়েছিল? বলেন, একটু জোরে বলেন, তাবুকের যুদ্ধ কি হয়েছে? তাবুকের যুদ্ধ তো হয় নাই। কাফেরদের সংখ্যা 2 লক্ষ, মতান্তরে 4 লক্ষ, এটাই কাজে লাগবে। মনে করেন কেন ওয়াজ মাহফিল করা দরকার, কেন ওয়াজ মাহফিলে আসা দরকার? এই জন্য আসা দরকার কারণ তাবুকের যুদ্ধ, রণাঙ্গনে যুদ্ধ হবে, ওরাও রেডি, আমরাও রেডি, কিন্তু আমরা এত জোরে আল্লাহু আকবার তাকবীর দিলাম, ওরা ময়দান ছেড়ে আগে আগে পালিয়েছে। কারণ কাফেরদের মানের ভয় আছে, কাফেরদের জীবনের ভয় আছে। মুসলমান কখনো ভয় করে না, মুসলমান কারো কাছে মাথা নত করে না, কারণ মুসলমান জানে যদি আমরা শহীদ হয়ে যাই, যদি আমরা মৃত্যুবরণ করি আমরা শহীদ, আর যদি আমরা বেঁচে যাই তাহলে আমরা গাজী, কথা বলেন ঠিক কিনা? 30,000 রণাঙ্গনে সাহাবী এত জোরে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিলেন। 2 লক্ষ, মতান্তরে 4 লক্ষ রোমান বাইজেন্টাইন ময়দান ছেড়ে তারা আগে পালিয়ে গেল। প্রিয় ভাইরা আমার, এভাবে যুদ্ধ হলো। হযরতে আব্দুল উজ্জা মৃত্যুবরণ করলেন। নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, গোর খনন করো, ধৌত করার ব্যবস্থা করো। কেউ বা বাঁশ বহন করতেছে, কেউ বা খাটিয়া বহন করতেছে, কেউ বা ধৌত কার্য সম্পন্ন করতেছে। হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটিয়ার ওপর সুন্দর করে শোয়ানোর পরেই সুন্দর ধবধবে একটা কাপড় দিয়া শেষবারের মতো মোড়ায়া সারাটি জীবনের জন্য সাহাবীরা টা টা করে বিদায় করে দিলেন। আ ভাই ও মারে, পর্দার আড়ালে যারা বসে আছেন, এ পৃথিবী থাকার জায়গা না, মন চাইলেও থাকা যায় না, মন চাইলেও থাকা যায় না, থাকতে পারবেন না, চলে যেতে হবে, এটাই চূড়ান্ত সত্য কথা। আপনি একটু তাকায় রাখেন, এখানে কত ভাই আছে, কত বাবা আছে, মা হারিয়েছে, বাবা হারিয়েছে, ভাই হারিয়েছে, বোন হারিয়েছে, খালা হারিয়েছে, ফুফু হারিয়েছে, 2 হাত দিয়ে কবরস্থ করেছে, এমন নজির আছে না নাই? এই জন্য আমি বলতে চাই, ভাইরে মারে, এই পৃথিবী থাকার জায়গা না, চলে যেতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। মারে,
তোমার জান্নাতে যাওয়া একেবারে সহজ। তুমি যদি 4টি কাজ করতে পারো তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর পুরুষদের জান্নাতে যাওয়া এত সস্তা নয়। আল্লাহ বলতেছে মা বোনেরা যদি 4টা কাজ করে ওরা জান্নাতে চলে যাবে। আর ওই জান্নাতি মা বোনদেরকে কেন পিটান? এই কেন পিটান? তরকারিতে একটু ঝাল বেশি হয়ে গেছে শুধু পিটান, রাগ দেন, ফাল দেন, শ্বশুর শাশুড়ি ধরে আপনি গালি দেন না, হারাম। আল্লাহ যাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ যে মাকে সালাম দিয়েছেন, মুরগিতেও তো আপনাকে সালাম দেয় না, ঠিক কিনা? আপনি কেন স্ত্রীকে পিটান? তরকারিতে একটু লবণ বেশি হয়ে গেলে কেন পিটান? রাগ কেন দেন? আরে ভাই 1 মাস রান্না করতেছে, 20 বছর রান্না করতেছে, একবার তো ভুল হতে পারে। আপনি একবার রান্না করে দেখান তো দেখি। এই রান্না করে নিয়েছেন আমি খাবো, কত পারেন? এই জন্য আমি বলতে চাই এই পৃথিবী থাকার জায়গা না, চলে যেতে হবে। থাকতে পারবেন না, চলে যেতে হবে। মা চলে গেছে, বাবা চলে গেছে, স্বামী চলে গেছে, স্ত্রীটাও চলে গেছে, ছোট ছেলেটাও চলে গেছে, মেয়েটাও চলে গেছে। আপনিও সে পথের পথিক। এ পৃথিবীতে থাকা যায় না। সাদ্দাত সামাম পৃথিবী রাজত্ব করেছেন, সাদ্দাতও চলে গেছে রে বন্ধু। ফেরাউন মিশর ভূখণ্ড রাজত্ব করেছেন, ফেরাউনও থাকতে পারে নাই। আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছেন, আল্লাহ তারে লোহিত সাগরে চুবায়া মারছে, ঠিক কিনা? নমরুদ বেশি বাড়াবাড়ি করেছে, আল্লাহ তাকেও জুতার বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা? বুশ বাড়াবাড়ি করেছে, ক্ষমতা থাকা অবস্থায় জুতার বাড়ি দিয়ে তাকে ক্ষমতাচ্যুত করেছে, ঠিক কিনা? ম্যাডামও বেশি বাড়াবাড়ি করেছে, জুতার বাড়ি কপালে নাই, কিন্তু রান্না করা গোস্ত মাংস খেতে পারে নাই। এই জন্য আমি বলতে চাই বন্ধুরে, এই পৃথিবী থাকার জায়গা না। ক্ষমতার মস্তনে থাকলেও থাকতে পারবেন না, চলে যেতে হবে টুডে অ্যান্ড টুমারো। এই জন্য আমি বলতে চাই হযরতে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গৌরের ভিতরে দাফন কাফন করা হবে। 2 জন সাহাবী লাশ বহন করে আনতেছে, একজন হযরতে আবু বকর আর একজন হযরতে ওমর। রাতের বেলায় দাফন কাফনের কার্য সম্পন্ন করা হবে। যিনি আলো দিয়ে রাস্তা দেখাচ্ছেন উনি সাধারণ কোনো সাহাবী নাই, উনি হলো কালো সাহাবী হযরতে বিলাল। কত বড় সৌভাগ্য! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবরের ভিতরে নামলেন। হযরতে আব্দুল উজ্জা ইমানের জন্য ঘর ছেড়েছেন, জমি জায়গা, ঘর বাড়ি, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা ইমানের জন্য, এমনকি পরনের লুঙ্গিটাও ইমানের জন্য খুলে ফেলে দিলেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আব্দুল উজ্জাল্লাস 2 হাত দিয়া সুন্দর করে ধরে বুকের ভিতরে আগলে ধরলেন, কবরের ভিতরে শোয়া দিলেন, মাটি চাপা দিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আজ সন্ধ্যা পর্যন্ত আমি সাহাবী আব্দুল উজ্জার প্রতি খুশি ছিলাম, রাজি ছিলাম। আল্লাহ তোমার কাছে দোয়া করে তুমিও আমার সাহাবী আব্দুল উজ্জার ওপর রাজি আর খুশি হয়ে যা। আমি বলতেছিলাম রে বন্ধু, মা বোনদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, সালাত খামসাহা। 5 ওয়াক্ত নামাজ শুধু নারীদের জন্য ফরজ না আপনাদেরও জন্য ফরজ? একটু জোরে বলেন। এর মানে 4টা আমাদের জন্য যা ফরজ আপনাদের জন্য ফরজ, কিন্তু এক্সট্রা আমল করার দরকার পুরুষদের আছে না নাই? ওরা যদি শুধু 4 প্রকার কর্মসূচি পালন করে জান্নাতে চলে যাবে, আর কোনো আমলের প্রয়োজন নাই। কিন্তু পুরুষ মানুষ ওরা 4টা করেছে, আপনিও 4টা করবেন, এরপরও জান্নাত না আপনার জন্য। এক্সট্রা আরও কিছু আমল করার দরকার আছে না নাই? 1 নম্বরে মা বোনদের সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ শুধু ওরাই পড়বে, বউ পড়বে। এই শীতের রাত মা বোনেরা নামাজ পড়তেছে এত শীতের রাতে কষ্ট করে, আর আপনি ঘুমায় থাকলেন কোন লজ্জায়? একটু বলেন তো, এই কোন লজ্জায় ঘুমায় থাকেন? একটু পানি দিয়ে হাত মুখ ধোয়া যায় না? মা বোনেরা ঠিকই উঠে নামাজ আদায় করে, আপনি এত নবাবজাদা
পাশে ঘুমায় থাকলেন, উজুটাও করতে পারলেন না, নামাজ আদায় করতে পারলেন না, আল্লাহ আম্মা জান খাদিজাকে এমনিতে সালাম জানান নাই। 2 নম্বরে রমাদানের ফরজ সিয়ামগুলো পালন করা। আমার মা বোনেরা যদি রমাদানের সিয়ামগুলো পালন করে, জান্নাতে যাওয়া তাদের জন্য একেবারে সহজ। আপনাদের কাছে আমি জানতে চাই, রমাদানের রোজা শুধু মা বোনদের জন্য ফরজ না আপনাদের জন্য ফরজ? এবার একটু জোরে বলেন না। মা বোনদের জন্য ফরজ, আপনাদের জন্য নফল। নফল নাকি? মা বোনদের জন্য যেমন ফরজ, আপনাদের জন্য তেমন ফরজ, আরো বেশি বড় ফরজ। 3 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যে নারী লজ্জা স্থানের হেফাজত করবে, লজ্জা স্থানটা শুধু তার স্বামীর জন্য বরাদ্দ রাখবে, ওই নারী আল্লাহ জান্নাতে চলে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আপনার স্ত্রীটা আপনার জন্য সযত্ন করে বানায় রাখবে, আর আপনি অন্য জায়গায় ব্যবহার করবেন নাকি? ওরা যদি অন্য জায়গায় লজ্জা স্থানের অপব্যবহার করে যদি জাহান্নামে যায়, আল্লাহর কসম রে বন্ধু, তুমি যদি লজ্জা স্থানের অপব্যবহার করো, তুমিও জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এর মানে বোঝা যায় রে বন্ধু, 3 নাম্বার অপশান, ওদের জন্য যেমন ফরজ আপনাদেরও জন্য ফরজ। ওরা যেমন আপনার জন্য যত্ন করে রেখেছে, আপনারটা ওদের জন্য যত্ন করে রাখবে, ঠিক কি না? 4 নাম্বার আমলটা জানো কি? কে বলতে পারবে 4 নাম্বারটা কি? একটু বলেন। পর্দার ভিতরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর নারী সমাজ, তোমরা পর্দার ভিতরে থাকবে, জাহিলি যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাইরে বের হবে না। জাহিলি যুগের নারী তারা বেপর্দা অবস্থায় চুল ফুলায়া রাস্তাঘাটে চলে, যারা, ঠিক কিনা? জাহিলি মেয়ে তারা মাহিয়া আসে না নাই? একটু জোরে বলেন, আসে না নাই? যারা চলচ্চিত্রে কাজ করে, ওরাই জাহালিয়াতের মেয়ে, কথা বলেন ঠিক কিনা? ওরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আল্লাহর নবী বলছেন, মেয়েরা ঘরের পরিবেশে থাকবে। এর মানে এ নয় আপনি যে সারা জীবনের জন্য ঘরের ভিতরে বন্দি করে দেবেন। আপনি পুরুষ মানুষ, 3টা কবুলের মাধ্যমে বিয়ে করে নিয়ে আসছেন, সারা জীবনের জন্য ঘরের ভিতরে বন্দি করে দেবেন, এটা নয়। ওরাও রাস্তায় যাবে, ওরাও বাজারে যাবে, ওরাও মার্কেটে যাবে, একটা শালীন পোশাক পরবে, একটা এমন বোরকা পরবে, এমন একটা জিলবাব পরবে, যে জিলবাব পরার কারণে অন্য কোনো বখাটে যুবক যেন তার দিকে কুদৃষ্টি দিতে না পারে। এই 4 নাম্বার কর্মসূচি। আমার মা বোনেরা লজ্জা স্থানের হেফাজত করবে। ওরা যেমন লজ্জা স্থানের হেফাজত করবে, আপনাকেও লজ্জা স্থানের হেফাজত করতে হবে। ওরা যেমন করবে, আপনিও যদি না করেন, তাহলে আপনার জন্য জান্নাত নয়। ওরা যেমন 5টা কাজ করবে, আপনাদের জন্য আরো এক্সট্রা কিছু কাজ আছে। স্ত্রীর ভরণ পোষণ, স্ত্রী যা খাবে আপনাকে ইনকাম করে তা খাওয়াতে হবে, না তো জান্নাত এত সস্তা নয়। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন গারে হিরায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হবে। মা বোনেরা এমনিতে স্বামীদেরকে একটু বেশি ভালোবাসে, এক্সট্রা মহব্বত দেওয়ার চেষ্টা করে, কিন্তু পুরুষ মানুষ, বেটা মানুষ শুধু মা বোনদেরকে ইগনোর করে, ঠিক কিনা? কেমন ভালোবাসা দেয় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে আমার হাতে এটা কি, একটু বাপজান বলেন তো এটা কি? বাবার একটু বলেন তো সোনাধন, এটা কি? আমার হাতে একটা মগ, আমি বলি 1 গ্লাস। বউকে তো কোনোদিন ভালোবাসা দিতে পারেন নাই, শুধু রাগ দিয়েছেন আর মায়ের দিয়েছেন। বাপ দাদার নাম 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন। একটা ফর্মুলা শিখে যান, কেমনে স্ত্রীকে ভালোবাসবেন, ভালোবাসা কেমনে পাবেন। আজ রাত 2টার পরে 14 ফেব্রুয়ারি যুবকরা তো অনেক গার্লফ্রেন্ডকে দিয়েছে। যুবকদের কথা বাদই দিলাম, আপনাদের কাছে আমি বলতে চাই, স্ত্রীকে জীবনে একটি বারের জন্য ভালোবাসা দিয়ে কথা বলতে পারেন নাই,
কারণ আপনার ধর্মে তো স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা এটা নাই, আছে? তো আপনি করেন না কেন? আজ রাত 2টার পরে বাড়িতে গিয়ে, গোলাপ ফুল তো নাই অনেকের বাড়িতে, আছে কি? সবার বাড়িতে গোলাপ ফুল আছে? সবার বাড়িতে হয়তো বা গোলাপ ফুল নাই। 1 গ্লাস পানি হয় গরম করবেন, এই যে এখন তো শীতের রাত তো অনেক ঠান্ডা হয়ে আছে, হয় গরম করবেন, নয়তো বা টিউবওয়েলের পানিগুলো একটু চেপে চেপে ফেলে ওই পানিটা যখন গরম হয়ে যাবে, স্ত্রীর হাতে ডাক দিয়া বলবেন, আই লাভ ইউ জান, তোমারে আমি আমার জীবনে চাইতেও বেশি ভালোবাসি। ও বৃদ্ধ বাবারে, ও যুবক রে, বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর হাতে গোলাপ ফুল নয়, 1 গ্লাস পানি যদি দিতে পারো, সংসারে কখনো মনোমালিন্য হবে না। জান্নাতে যাওয়ার আগে পরিবারটাই ছোট্ট জান্নাত হয়ে যাবে। প্রভায়ের আমার, নবীজি বসে আছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরকারির বাটি নিয়ে যাচ্ছেন। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও, খাদিজা সম্পর্কে শুভ সংবাদ দিয়ে দাও। খাদিজা যখন আসবে, খাদিজার সম্পর্কে বলবে, আল্লাহ খাদিজার ব্যবহারে এত বেশি সন্তুষ্ট হয়েছে, আল্লাহ খাদিজার জন্য জান্নাতে একটা ঘর বানিয়েছে। 2 নম্বর শুভ সংবাদ, ফাকরা আলাইহিস সালাম, আল্লাহ খাদিজার ব্যবহারে এত বেশি সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আম্মা জান খাদিজাকে স্বয়ং নিজে সালাম দিয়েছে। ভাইরা রে, একটু ভালো ব্যবহার করেন, একটু ভালো ব্যবহার করেন, দেখবে সংসারটা সুখী হবে, আপনিও ভালো থাকবেন, মা বোনটাও ভালো থাকবে। কথা বলে ঠিক কিনা?